প্রথমে ছোট এক টুকরো মিষ্টি কুমড়া নিয়েছি। মামুনি এই মিষ্টি কুমড়াটার ছোলা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছে। এদিকে 2 টুকরো রুই মাছ নিয়েছি। মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য তেল আর অল্প একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলো মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চুলায় এখন একটা তাওয়া বসিয়ে তাতে সামান্য তেল দেব। প্রথমে কয়েকটা শুকনা মরিচ তেলে ভেজে নেব। মরিচগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে পাশে রেখে দিচ্ছি। এরপর এই একই তাওয়ায় মশলা মাখানো রুই মাছগুলো দিয়ে 2 পাশে সুন্দর করে তেলে ভেজে নেব। মাছ ভাজা হওয়ার সময় তাওয়ায় এক পাশে সরিয়ে রেখে কাটা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার সাথে সামান্য একটু লবণ আর তেল দিয়ে নেড়ে দিচ্ছি। এতে মিষ্টি কুমড়া দ্রুত নরম হয়ে আসবে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই মাছগুলোকে তাওয়া থেকে তুলে নিচ্ছি। এবার মিষ্টি কুমড়ার মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে চুলার আঁচ একেবারে কমিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে নরম করে ভেজে নিচ্ছি। মধ্যে কিন্তু একবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিয়েছি। এদিকে মাছগুলো ঠান্ডা হয়ে এসেছে। এখন মাছের সব কাঁটা খুব সাবধানে বেছে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি, যাতে ভর্তার মধ্যে কোনো কাঁটা না থাকে। এতক্ষণে মিষ্টি কুমড়াটা নরম হয়ে গেছে, তাই চুলা থেকে উঠিয়ে ঠান্ডা হতে রেখেছি। মাছের কাঁটাও বাছা হয়ে গেছে আর মিষ্টি কুমড়াটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার ভর্তা মাখানোর পালা। আর এই ভর্তাটা মামুনি মাখাবে। মামুনি পাশে আগে ভেজে রাখা শুকনা মরিচ, কিছু পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছে। প্রথমে ভাজা শুকনা মরিচগুলো হাতে ডলে ভালোভাবে গুঁড়া করে নিচ্ছে। এরপর এর মধ্যে ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নেবে। সামান্য সরিষার তেল দিয়ে আবার মেখে নিচ্ছে। এতে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর ভর্তায় সরিষার তেলের সুন্দর একটা ঘ্রাণ আসবে। মাছ আর মিষ্টি কুমড়া ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল, তাই এখন প্রয়োজন অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নেবে। সবশেষে কাটা ছাড়ানো রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ভর্তা। এই ভর্তা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার।